আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সাগুপ্তা ম্যাডাম পল্লবী মহিলা ডিগ্রি কলেজ থেকে আমার ক্লাসরুমে তোমাদেরকে সকলকে জানাই সুস্বাগতম। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নিশ্চয়ই তোমরা সবাই মন দিয়ে লেখাপড়া করছো। আজকে আমি স্নাতক প্রথম বর্ষ পত্র দ্বিতীয় অধ্যায় 1 নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের নাম হচ্ছে ভূমিকা, অর্থাৎ ইন্ট্রোডাকশন। আর এই অধ্যায়ে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সামাজিক ইতিহাস। সামাজিক ইতিহাস নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই সামাজিক ইতিহাস কি, এর প্রকৃতি কি এবং উৎস কি, সে সম্বন্ধেও আমরা আজকে আলোচনা করব। সামাজিক ইতিহাস, সোশ্যাল হিস্ট্রি। এই যে সামাজিক ইতিহাস, এটা জানার আগে আমরা সাধারণ ইতিহাস বলতে কি বুঝি এটা আমরা একটু জেনে নেব। সামাজিক ইতিহাসটা আলোচনা করার আগে সাধারণ ইতিহাস বলতে আমরা কি বুঝি, কারণ আমরা পর্যায়ক্রমে সামাজিক ইতিহাসে আসার আগে সাধারণ ইতিহাস, আধুনিক ইতিহাস এবং সামাজিক ইতিহাস সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? সামাজিক ইতিহাস বলতে কি বুঝি, এর প্রকৃতি এবং উৎস। সামাজিক ইতিহাস কি? আচ্ছা, আমরা তাহলে এই যে সামাজিক ইতিহাস লেখার আগে, বলার আগে সাধারণ ইতিহাস, সাধারণ ইতিহাসটা নিয়ে আলোচনা করব। মূলত ইতিহাস বলতে অতীতের ঘটনা এবং কর্মের বিশ্লেষণকে বোঝায়। ইতিহাস বলতে অতীতের ঘটনা এবং কর্মের বিশ্লেষণকে বোঝায়, তাই না? আচ্ছা, পূর্বে ইতিহাস বলতে আমরা জানি কোনো সমাজ, সাম্রাজ্য, কোনো রাষ্ট্রের উত্থান পতন, শাসকদের গুণাবলী, শাসকদের কীর্তিকলাপ, যুদ্ধ, সন, তারিখ, সন্ধি প্রভৃতি বিষয় নিয়ে কিন্তু ইতিহাসে আলোচনা করা হতো বা হয়। এই সাধারণ ইতিহাসে আমরা যে বিষয়টা লক্ষ্য করি, সেখানে যে সাধারণ শ্রেণীর কথা, অর্থাৎ সাধারণ শ্রেণীর সমাজের কথা কিন্তু উপেক্ষিত হয়। তাহলে আমরা দেখতে পাই যে এই যে ইতিহাসটা অতীতের ঘটনা এবং কর্মের বিশ্লেষণ। পূর্বে অতীতে ইতিহাস আমাদের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলগুলোতেও কিন্তু আমরা কি লক্ষ্য করি যে আমাদের যে ইতিহাসের পাঠ্য বিষয় কিন্তু দেখি আমরা যে রাজা বাদশাদের জয়গান, তাদের কীর্তিকলাপ, তাই না, তাদের বিষয়গুলোই কিন্তু সেখানে প্রাধান্য পেয়েছে। কিন্তু বর্তমানে এই সাধারণ ইতিহাস আর এই সাধারণ আলোচনার মধ্যে, অর্থাৎ শাসকদের কীর্তিকলাপের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নাই। শাসকদের কীর্তিকলাপের বাহিরে এখন
যে আধুনিক ইতিহাস তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু পরিবর্তন সাধিত হচ্ছে। আধুনিক ইতিহাসের দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন সাধিত হচ্ছে। আধুনিক ইতিহাসে মানুষের এবং তার সমাজ সম্পর্কে বৈজ্ঞানিক আলোচনায় কিন্তু এখন বর্তমানে করা হয়ে থাকে। তাহলে এবার আমরা দেখব যে আধুনিক ইতিহাসটা কি। আধুনিক ইতিহাস হচ্ছে মানব সমাজ সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান। আধুনিক ইতিহাস কি? মানব সমাজ সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান। অবশ্যই ইতিহাসের মূল কিন্তু মানুষ, এবং এই মানুষ এবং তার সমাজ সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণাই হচ্ছে আধুনিক ইতিহাসের লক্ষ্য। আমাদের সমাজ বিজ্ঞানী ইবনে খালদুন তার আল মুকাদ্দিমা সমাজ সভ্যতা সম্পর্কে বিশ্লেষণ করেছে। তিনি ইতিহাসের সংজ্ঞা দিতে গিয়ে তিনি সামাজিক সংহতি, সামাজিক অনুষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রথা, রীতিনীতি এবং সাম্রাজ্যের উত্থান পতন নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন। তাহলে আমরা এই যে সমাজ বিজ্ঞানী ইবনে খালদুন তার বিখ্যাত গ্রন্থ আল মুকাদ্দিমা আমাদের যে ইতিহাস সম্পর্কে তিনি কিন্তু একটি বৈজ্ঞানিক যুক্তির অবতারণা করেছেন। এবার আমরা আধুনিক ইতিহাস সম্পর্কে আরেকজন সমাজবিজ্ঞানী কলিংউড তিনি তার দ্য আইডিয়াস অফ হিস্টোরিতে ইতিহাসের 4টি বৈশিষ্ট্যের কথা তিনি বলেন। 4টি বৈশিষ্ট্যের কথা তিনি বলেন। প্রথমত, ইতিহাস হচ্ছে যুক্তিশীল। 2, ইতিহাস হচ্ছে বৈজ্ঞানিকভাবে সমাজকে আলোচনা করে, মানব সমাজ। 3, ইতিহাস হচ্ছে অতি মানবিক অর্থাৎ মানবিক, এবং ইতিহাস হচ্ছে স্বপ্রকাশিত। ইতিহাস হচ্ছে স্বপ্রকাশিত। তাহলে দেখো যে আমরা সমাজবিজ্ঞানী ইবনে খালদুন তার আল মুকাদ্দিমা গ্রন্থে সুন্দরভাবে ইতিহাস সম্পর্কে আলোচনা করেছেন, এবং সমাজবিজ্ঞানী কলিংউডও তার দ্য আইডিয়াস অফ হিস্টোরিতে ইতিহাসের 4টি বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করেছেন। তাহলে আমরা এই 2জন সমাজবিজ্ঞানীর নামটা তোমাদের লিখে দেই। ইবনে খালদুন, ইবনে খালদুন আল মুকাদ্দিমা। কলিংউড, কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছে? 4টি বৈশিষ্ট্য। তাহলে এতক্ষণ যে আমাদের যে আলোচনাটার মধ্যে আমরা সাধারণ ইতিহাস এবং আধুনিক ইতিহাস সম্পর্কে আলোচনা করলাম। তো এই যে আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে বর্তমানে আমাদের যে সামাজিক ইতিহাস সৃষ্টির পিছনে
এই ইতিহাসগুলোর অবদানটা কতখানি। এখন আমরা এই সামাজিক ইতিহাস সম্পর্কে আলোচনা করব। সামাজিক ইতিহাস। সামাজিক ইতিহাস আমাদের যে এই ইতিহাসের যে রাজনৈতিক যে পটভূমি, অর্থাৎ রাজনৈতিক ধারাটা পাল্টে দিয়ে সমাজ বিজ্ঞানী ভিকো তা দ্য নিউ সায়েন্স গ্রন্থে সামাজিক ইতিহাসের এক নতুন ধারার সংযোজন করেন। সমাজবিজ্ঞানী ভিকো তার দ্য নিউ সায়েন্স গ্রন্থে সামাজিক ইতিহাসের এক নতুন ধারার সূচনা করেন, অর্থাৎ আগের যে ধারণাটা তিনি পাল্টে দেন, যেখানে সাধারণ মানুষের কি ছিল, অনুপস্থিতি ছিল, তাই না? সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা, তাদের পেশা, তাদের কর্ম, তাদের সমাজ প্রভৃতি নিয়ে কিন্তু সেই বিষয়টা কিন্তু উপেক্ষিত ছিল। তাই ভিকো তার এই গ্রন্থে এই ধারাটা পরিবর্তন করেন, অর্থাৎ নতুন ধারা তিনি সংযোজন করেন। এবং ভিকোর এই যে নতুন ধারাকে সমর্থন করেন মিচলেট, হার্ডার এবং পোলারিস। এবং মার্কস এবং এঙ্গেলস ভিকোর কাছে ঋণী। তারাও বলেন যে ম্যান মেক্স হিজ হিস্টোরি। ভিকোর এই ফর্মুলা কাছে তারা ঋণী। ম্যান মেক্স হিজ ওন হিস্টোরি। এখন আমরা সামাজিক ইতিহাসটা বলতে কি বুঝি তার একটা সাধারণ সংজ্ঞা এবং সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। সাধারণ সংজ্ঞা: সামাজিক ইতিহাস হচ্ছে কোনো সমাজ ও সম্প্রদায়ের জীবনযাত্রা প্রণালী, অর্থাৎ অতীতের জীবনযাত্রা প্রণালী যা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে উঠেছে। সামাজিক ইতিহাস হচ্ছে পরিবর্তনশীল সামাজিক সম্পর্ক, অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিকাশ এবং সামাজিক মূল্যবোধের পরিবর্তনশীল ধারাকে নিয়ে আলোচনা করে। তাহলে আমরা দেখতে পাই যে সামাজিক ইতিহাস হচ্ছে সমাজের অতীত সমাজে জীবনধারা যে বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে উঠেছিল সেটা বৈজ্ঞানিকভাবে আলোচনা করাটাই হচ্ছে সামাজিক ইতিহাস। তাহলে আমরা এই যে সামাজিক ইতিহাস আলোচনা করতে গিয়ে কি দেখলাম, যে সমাজবিজ্ঞানী ভিকোর কথা জানলাম এবং ভিকোকে কারা সমর্থন করেছে সেটাও কিন্তু আমরা শিখলাম। এবার আমরা সামাজিক ইতিহাসের কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব। সমাজবিজ্ঞানীরা সামাজিক ইতিহাস সম্পর্কে কোন কোন ধারণা তারা দিয়েছে। প্রথমেই সমাজবিজ্ঞানী গ্রিন তার এ শর্ট হিস্টোরি অফ ইংলিশ পিপুল, এ শর্ট হিস্টোরি অফ ইংলিশ পিপুল, এই গ্রন্থে তিনি বলেন ঢাক ঢোল কাশি বাঁশির চেয়ে ছুরি চামচের কথা তিনি উল্লেখ করেন। তার কারণ কি, তিনি এখানে বলতে চেয়েছেন যে মানুষের বৈষয়িক এবং তার পেশাগত জীবনের উপরে তিনি গুরুত্ব আরোপ করেছেন। সমাজবিজ্ঞানী গ্রিন। সমাজবিজ্ঞানী ট্রিভেলিয়ন, সমাজবিজ্ঞানী ট্রিভেলিয়ন তার ইংলিশ সোশ্যাল হিস্টোরি তে বলেন সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জনগোষ্ঠীর রাজনীতি বর্জিত
ইতিহাস। সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জনগোষ্ঠীর রাজনীতি বর্জিত ইতিহাস। আমাদের আরেকজন সমাজবিজ্ঞানী ডক্টর মাহমুদা ইসলাম, তিনি বলেন যে সামাজিক ইতিহাস হচ্ছে মানুষের সামাজিক সম্পর্কে বিজ্ঞানভিত্তিক আলোচনা। সমাজবিজ্ঞানী এফ.আর. খান অর্থাৎ ফজলুর রশিদ খান তার সোশিওলজি গ্রন্থে তিনি বলেন যে সামাজিক ইতিহাস হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা প্রণালী, তাদের জীবনের উন্নতি এবং উন্নতির যে একটা পরিচালনাকারী সংস্থা এবং বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের দিক নিয়ে সামাজিক ইতিহাসটা আলোচনা করে, যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম ধারা অনুপ্রাণিত হয়ে থাকে। তাহলে আমরা এই যে সামাজিক ইতিহাস সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানীর সংজ্ঞাগুলো আমরা লক্ষ্য করলাম। তাহলে এখন আমরা সমাজবিজ্ঞানীদের নামগুলো তোমাদেরকে লিখে দিই। প্রথমত হচ্ছে গ্রিন, সমাজবিজ্ঞানী গ্রিন। এর শর্ট হিস্টোরি অফ ইংলিশ people Trevelyan English Social History মাহমুদা ইসলাম এক দুই তিন চার ফজলুর রশিদ খান। আমরা এতক্ষণ সামাজিক ইতিহাস সম্পর্কে যে ধারণাগুলো লাভ করলাম, সেই ধারণাগুলো অর্থাৎ সংজ্ঞাগুলো এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা দেখতে পাই সামাজিক ইতিহাসের প্রকৃতিটা বা বৈশিষ্ট্যটা কেমন। প্রথমতই আমরা লক্ষ্য করি যে সামাজিক ইতিহাসের প্রকৃতি হচ্ছে যে সামাজিক ইতিহাস সমাজের মধ্যে অর্থাৎ সমাজের যে বিভিন্ন কার্যকরী সংস্থা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর কিন্তু পরিবর্তনশীল ভূমিকা নিয়ে আলোচনা করে। সামাজিক ইতিহাস সমাজ এই যে বিবর্তনের ধারায় এগিয়ে যাচ্ছে, অর্থাৎ অতীত থেকে এই যে বর্তমান সমাজে রূপ লাভ করেছে কিসের মাধ্যমে? পরিবর্তনশীলতার মাধ্যমে। এই পরিবর্তনশীলতা নিয়ে কিন্তু সামাজিক ইতিহাস
আলোচনা করে। সামাজিক ইতিহাস আরও কি আলোচনা করছে, যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠান যা সমাজের মধ্যে গড়ে ওঠে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু সামাজিক ইতিহাস আলোচনা করছে। তাহলে আমরা দেখতে পাই যে সামাজিক ইতিহাসের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো জানলাম। এবার আমরা সামাজিক ইতিহাসের উৎস সম্পর্কে আলোচনা করব। সামাজিক ইতিহাসের উৎস আমাদের প্রাচীন বাংলার সমাজ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন উৎস কার্যকরী ভূমিকা পালন করে। যে উৎসগুলোর মধ্যে দিয়ে আমাদের প্রাচীন জনপদ সম্পর্কে আমরা জানতে পারব। সেই উৎসগুলোর মধ্যে আমরা লক্ষ্য করি যেমন লিপি, প্রাচীন সাহিত্য, স্মৃতিস্তম্ভ, অট্টালিকা, পুঁথি, তারপরে আমাদের বিভিন্ন বিদেশি পর্যটকদের ভ্রমণ কাহিনী বা তাদের বর্ণনা। লিপি, মুদ্রা। লিপি প্রথম সামাজিক ইতিহাসের প্রথম উৎস। যে এই যে লিপির মাধ্যমে প্রাচীন বাংলার সামাজিক ইতিহাস সম্পর্কে আমরা মূল্যবান উৎস তথ্য আমরা খুঁজে পেয়ে থাকি। এই লিপির মধ্যে দিয়ে সেই সমাজের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। অশোকের শিলালিপি এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সময় আমরা এই লিপি থেকে কিন্তু সেই সময়কার ইতিহাস আমরা জানতে পারি। মুদ্রা। মুদ্রা একটা ধাতব পদার্থ, এটা কিন্তু একটা সভ্যতার উৎকর্ষতা বহন করে থাকে। এই যে মুদ্রা, এই মুদ্রার যে অঙ্কিত থাকে সেই সময়কার দানপত্র, দলিলপত্র, সরকারি শাসন ব্যবস্থা প্রভৃতি আমরা এই যে মুদ্রা থেকে, স্বর্ণ, রৌপ্য বিভিন্ন মুদ্রা থেকে আমরা জানতে পারি আমাদের প্রাচীন বাংলার সামাজিক ইতিহাস সম্পর্কে। স্মৃতিস্তম্ভ এবং অট্টালিকা। স্মৃতিস্তম্ভ এবং অট্টালিকা এটাও সামাজিক ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস, যেখানে দেখা যায় যে সিন্ধু, মহেঞ্জোদারো, হরপ্পার মতো যে সভ্যতা, সেই সভ্যতা থেকে কিন্তু আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে আমরা অনেক উপাদান পেয়ে থাকি। ঠিক তেমনিভাবে আমাদের বাংলার যে ইতিহাস অর্থাৎ ময়নামতি, পাহাড়পুর, মহাস্থানগড় প্রভৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকেও কিন্তু আমরা আমাদের সামাজিক ইতিহাস সম্পর্কে বিভিন্ন ধারণা পেয়ে থাকি। সেই সময় সমাজ কী ধরনের ছিল, কোন ধর্মের প্রভাব সে সময় ছিল, এই বিষয়গুলো আমরা জানতে পারি। প্রাচীন পুঁথি। পুঁথি তার যেটা একটা রসাত্মক বর্ণনা, তালপাতা, কলাপাতা, কাগজে লিখিত পুঁথির মাধ্যমেও কিন্তু আমরা এর ভিতর থেকেও কিন্তু নিদর্শন খুঁজে
বের করতে পারি। এবার আমরা আসি যে প্রাচীন সাহিত্য, যেমন আমাদের আবুল ফজল তার আইনে আকবরী বা আকবরনামা, চাণক্যের অর্থশাস্ত্র, আল বিরুনির কিতাবুল হিন্দ নামক এই যে গ্রন্থগুলোতে সেই সময়ের প্রাচীন বাংলার যে সামাজিক ইতিহাস সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি। এবার আমরা আসি যে বিভিন্ন পর্যটকদের ভ্রমণ কাহিনী। বিভিন্ন পর্যটক তারা বিভিন্ন সময়ে তারা দেশ ভ্রমণে এসেছেন এবং সেই সময়ে তারা যখন সেখানে অবস্থান করেছেন সেখানকার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থাগুলো কিন্তু তারা তুলে ধরেছে। যেমন গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিনিস পর্যটক, তিনি তার ভ্রমণ কাহিনীর মধ্যে দিয়ে সেই সময়কার সমাজের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থার কথা তিনি বর্ণনা করে গিয়েছেন। সেই সময়ে সমাজের মধ্যে ভারতীয় সমাজের যে সামাজিক স্তর বিন্যাস কথা তিনি উল্লেখ করেছেন। সমাজে ব্রাহ্মণ, বৌদ্ধ, তারপরে আমাদের বিভিন্ন মেষপালক, শিকারী, বিভিন্ন শ্রেণীর কথা তিনি বলেছেন। আমাদের চীনা পর্যটক ফাহিয়েন, তিনিও সমাজ সম্পর্কে সেই সময় অবস্থাটা তিনি তুলে ধরেছেন। সেখানে তিনিও সমাজের বিভিন্ন স্তরের কথা উল্লেখ করেছেন। তিনি দেখিয়েছেন, বলেছেন যে সেই সময় যে বিধবা বিবাহ ছিল অনুপস্থিত। আমাদের চীনা পর্যটক আফ্রিকান পর্যটক ইবনে বতুতা, তার ভ্রমণ কাহিনী থেকেও আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি আমাদের প্রাচীন বাংলার সামাজিক ইতিহাস সম্পর্কে। তাহলে আমরা এই যে দেখতে পেলাম যে সামাজিক ইতিহাসের বিভিন্ন উৎসগুলো, তাহলে আমরা এখন এই উৎসগুলো এখানে তোমাদেরকে লিখে দিই। এক হচ্ছে লিপি, দুই মুদ্রা, তিন সাহিত্য, চার অট্টালিকা, ও স্মৃতি স্তম্ভ, পাঁচ পুঁথি, ছয় পর্যটকদের বর্ণনা। তাহলে আজকে আমরা এই যে
আলোচনার মাধ্যমে কি কি জানতে পারলাম। তো আমাদের কিন্তু তোমরা জানো যে এক কথায় প্রশ্ন উত্তর আছে, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং রচনামূলক প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেমন আমরা জানতে পারি করতে পারি যে সামাজিক ইতিহাস কি, তারপরে সামাজিক ইতিহাস সম্পর্কে ইবনে খালদুন কি বলেছেন, বা ইতিহাস কি, ইতিহাস সম্পর্কে ইবনে খালদুন তার সংজ্ঞাটা কি, কলিং উড ইতিহাসের কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে, তারপরে যে ইতিহাসের প্রকৃতি বলতে তুমি কি বোঝো। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো আমাদের সবগুলোই পড়তে হবে এবং আমরা রচনামূলক প্রশ্ন সেভাবেই আমরা পড়ব, যে সামাজিক ইতিহাস বলতে কি বুঝি, সামাজিক ইতিহাসের প্রকৃতি কি, সামাজিক ইতিহাসের উৎসগুলো কি, বাংলাদেশে সামাজিক ইতিহাসের উৎস কি। তাহলে কি আজকে আমরা এই যে আলোচনার মধ্যে দিয়ে আলোচনা শেষ করার আগে আমরা আবার একটু বলি যে সামাজিক ইতিহাস হচ্ছে সমাজ সম্পর্কে, মানব সমাজ সম্পর্কে কিন্তু বৈজ্ঞানিক অনুসন্ধান, সমাজ সম্প্রদায়ের অতীত জীবনযাত্রার বর্ণনা, যা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। আজকে আমি এখানেই আলোচনা শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই।